ফেলে না দিয়ে রান্না করুন তরমুজের খোসার এই পদ, আঙ্গুল চেটে খাবেন বারবার। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে জেনে নেওয়া যাক রেসিপিটি। এখানে আমি প্রথমেই তরমুজের খোসা নিয়েছি। খোসাগুলোকে খুব ভালোভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। তরমুজের খোসাগুলো যতটা চিকন করে ঝিরিঝিরি করতে পারবে ততটা খেতে ভালো লাগবে। এরপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। এরপর ফোড়নের জন্য দেব জিরা, তেজপাতা, কাঁচামরিচ। খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব কিছু সময়। ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়নটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এখানে কেটে রাখা তরমুজের খোসাগুলো আমি দিয়ে দেব। তরমুজের খোসাগুলো দিয়ে দেওয়ার পর এখানে পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দেবো আর পরিমাণ মতো দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এরপর খুব ভালোভাবে তরমুজের খোসাগুলোকে মিশিয়ে নেব। এভাবেই কিছু সময়ের জন্য তরমুজের খোসাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এভাবেই আমি কিছু সময় নেড়েচেড়ে রান্না করে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছু সময়ের জন্য এভাবে রেখে দেব। ঢাকনাটা ওঠানোর পরে দেখুন তরমুজ থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়ে এসেছে। এভাবেই তরমুজের জলগুলোকে একদম শুকিয়ে নেব। এভাবেই বারবার করে ঢাকনা উঠিয়ে রান্না করে নিতে হবে। দেখুন তরমুজের জলগুলো একদম শুকিয়ে এসেছে। এখানে আমি দিয়ে দেবো এবার সামান্য পরিমাণ আদা বাটা, সামান্য পরিমাণ জিরা বাটা। এরপরে আবারও কিছু সময় মশলাটাকে মিশিয়ে নিতে হবে। মশলাটা দিয়ে খুব ভালোভাবে একটু কিছু সময় রান্না করে নিতে হবে। এরপর এখানে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবো। তরমুজের খোসাটা সেদ্ধ হবে এরকম পরিমাণ জলটা দিতে হবে, খুব বেশি জল দেবার প্রয়োজন নেই। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য এভাবে ভালোভাবে রান্না করে নেব। ঢাকনাটা উঠিয়ে আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে দেব। দেখুন তরমুজের খোসাগুলো কিন্তু আমার মোটামুটি একদম সেদ্ধ হয়ে গেছে। তরমুজের খোসাগুলো যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব আমি 1 চামচ পরিমাণ চিনি। তরমুজের খোসা কিন্তু একটু টকটক লাগে, এই জন্য চিনিটা দিতেই হবে। আর নামানোর আগে দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। আর এই গ্রেভিটাকে ঘন হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি ময়দার মিশ্রণ। এখানে আমি 1 চামচ পরিমাণ ময়দা জল দিয়ে গুলিয়ে এখানে মিশ্রণটি দিয়ে দিয়েছি। ময়দার এই মিশ্রণটি দিলে একদম আঠালো ভাব চলে আসে। দেখুন একদম আঠালো ভাব চলে আসছে। তৈরি হয়ে গেল দারুণ মজার তরমুজের খোসার ঘন্ট। বাঙালি কেবল ভোজন রসিকই নয়, রন্ধন রসিকও বটে। আমরা অনেকেই তরমুজ খেয়ে খোসাগুলো ফেলে দিই, কিন্তু ডাস্টবিনে ফেলে না দিয়ে সেটি দিয়ে যদি রান্না করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আর এইভাবে একবার রান্না করেই দেখুন, দারুণ লাগবে খেতে। বিশ্বাস হচ্ছে না তো? একবার রান্না করে দেখুন। এইরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পেজের সাথেই থাকুন। ধন্যবাদ।